গুরুদেবের কাছ থেকে নিতে হবে না বৈষ্ণব গুরু। জয় জয় শ্রী গুরু। এবার কি প্রেম কল্প তরু, প্রেম কল্প তরু, অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাত পরকাশ। গুরুদেব হলেন প্রেম কল্প তরু বা প্রেম কল্প বৃক্ষ। প্রেম কল্প বৃক্ষে কি ফল ফলে? প্রেম ফল। আর প্রেম ফল কেবল বৈষ্ণব গুরুর কাছেই পাওয়া যায়, অন্য গুরুর কাছে পাওয়া যাবে? শাক্ত শৈব গানপত্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডীর যারা আচার্য গুরু, তাদেরকে প্রণাম করবেন, আশীর্বাদ করবেন। আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এ ভব সে ভব, ব্যবসা উন্নতি হোক, এটা হোক সেটা হোক। আর বৈষ্ণব গুরুকে প্রণাম করবেন, কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক। নিতাই গৌর হরি বল। তাহলে বৈষ্ণব আচরণ সর্বপ্রথম হলো বৈষ্ণব গুরুর চরণ আশ্রয়, যিনি কৃষ্ণ প্রেম ধনের ধনী, যিনি কৃষ্ণ প্রেম কল্পতরু, কৃষ্ণ প্রেম কল্পবৃক্ষ, ব্রজবাসী গুরু, যিনি ব্রজের ভজন করছেন, নবদ্বীপ গৌর ভজন করছেন, আর বৃন্দাবনী রাধা কৃষ্ণের যুগল ভজন করছেন। জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দুহার প্রীতি রস সুখে, দুহার প্রীতি রস সুখে। নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা বলছেন, জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। আমাদের দুইজন পতি, রাধা এবং কৃষ্ণ। দোহার প্রীতি রস সুখে, দোহার প্রীতি রস সুখে। সবসময় দুজনার প্রীতি রস সুখে ডুবে থাকতে হবে। যুগল প্রীতি রস সুখে। অনেকে ও ধারে কাছে যাচ্ছে না, ভয় পাচ্ছে, বলছে রাধা কৃষ্ণের প্রেম শুনেই ভয় পাচ্ছে। ওই জন্য বলছেন ভগবত গীতা পাঠ করো, ওতেই হয়ে যাবে। কিন্তু আমাদের গীতার যিনি ইষ্টদেব, গীতার যিনি কৃষ্ণ, তিনি হলেন ঐশ্বর্য মার্গের কৃষ্ণ। তিনি আমাদের আরাধ্য নন, আমাদের হল ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমাদের আরাধ্য। জয় রাধে। কৃষ্ণ দুইজন, হ্যাঁ কৃষ্ণ দুইজন, হ্যাঁ একটু বলার দরকার আছে। আমরা সবাই জানি একজন, তাই না? কিন্তু না, কৃষ্ণ দুইজন, বসুদেব সুত কৃষ্ণ আর নন্দনন্দন কৃষ্ণ। বসুদেব তার পুত্রকে যখন নন্দালয়ে রাখতে আসলেন রাত্রি 12টার সময়, তখন যশোদা ঘুমিয়ে পড়েছেন, তার দাসীরা ঘুমিয়ে পড়েছেন। একটি কন্যা এবং একটি পুত্র জন্ম দিয়েছেন যশোদা, দুটি সন্তান। যখন বসুদেব তার পুত্রকে রাখতে আসলেন, কন্যার পাশে যে পুত্র সন্তানটি আছে নন্দনন্দন কৃষ্ণ, সেটাকে উনি দেখতে পেলেন না। যোগমায়ায় ওটাকে শূন্য করে রাখলেন। জয় রাধে রাধে রাধে। বসুদেব যখনই তার পুত্রকে ওখানে রাখলেন, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গেল।
কারণ কৃষ্ণেরই মুখের বাণী, বৃন্দাবনং পরিত্যাজ্যম পাদমেকম ন গচ্ছতি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও যাই না। তাহলে প্রশ্ন হতে পারে, অক্রুরের রথে চড়ে বৃন্দাবন থেকে চলে গেল না কৃষ্ণ? আমরা সবাই জানি না, বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনেই রইল। কিন্তু ওই যে নন্দনন্দন কৃষ্ণের শরীরে বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ ছিল, মথুরার কৃষ্ণ, উনি মথুরায় গেলেন, উনি দ্বারকায় গেলেন, উনি হস্তিনাপুরে অর্জুনের রথে সারথি হয়ে যুদ্ধ ক্ষেত্রে যা কিছু লীলা খেলা করলেন। জয় রাধে রাধে রাধে, বিদায় গৌর হরি। হ্যাঁ, এখানে প্রশ্ন করতে পারেন, তাহলে বৃন্দাবনে কৃষ্ণ কোথায় গেল? ব্রজবাসীরা কেউ দেখতে পেল না কেন? যোগমায়া পর্দা দিয়ে আড়াল করে রাখলেন। কারণ শ্রীরামের অভিশাপ আছে রাধারানীর প্রতি। শ্রীরাম যখন সেই বিরজার কুঞ্জে কৃষ্ণ গেছেন, শ্রীরামকে দরজায় দাঁড়ি করে রেখেছেন, তুই পাহারা দে, কেউ যেন ঢুকতে না পারে। রাধারানী গোবিন্দকে, এটা গোলক বৃন্দাবনের কথা, রাধারানী কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে দেখে বিরজার কুঞ্জের দাঁড়ি আমার শ্রীরাম, আমার দাদা। কি বললেন শ্রীরামকে, দ্বার ছেড়ে দে। বলছেন আমি দ্বার ছাড়তে পারবো না, আমার সখার অনুমতি নাই, দ্বার ছেড়ে দে। জোর করলেন, দ্বার ছাড়লেন না। রাধারানী অভিশাপ দিলেন, তুই আমাকে আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করছিস, যা অসুর হয়ে দৈত্য হয়ে জন্মগ্রহণ কর। সেই শ্রীরামই শঙ্খচূড় দত্ত হয়ে জন্মগ্রহণ করলেন এবং সেই শ্রীরামই তুলসীকে বিয়ে করলেন। তাই গৌর হরি হরি। শ্রীরাম তখন বলেছিলেন, তুই যেমন আমায় কৃষ্ণ সঙ্গহারা করে দিলি, আমিও তোকে অভিশাপ দিচ্ছি, তোকেও 100 বছর কৃষ্ণহারা হয়ে কাঁদতে হবে। জয় রাধে রাধে রাধে। লীলা পূর্ণ করবার জন্য লীলা শক্তি আমার গোবিন্দকে আড়াল করে রাখলেন। যেমন এখানেই তো কৃষ্ণ আছে, আছে না? আছে তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? যোগমায়া আড়াল করে দিচ্ছে, তাই যোগমায়ের কৃপা হলেই দেখা যাবে। যাই হোক, তো সেই গুরুদেব যিনি ব্রজে রাধা কৃষ্ণের যুগল উপাসনা করেন, কিবা না সে কিবা বিপ্র শূদ্র কেন নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। কেবল কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যেই গুরুকরণ। ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা পাব কি? তুলসী আরতি করেন তো, কি বলেন? ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, এই মনের অভিলাষ। বিলাস কুঞ্জে গৃহবাস, নয়নে হেরিব সদা যুগলের উপর আসি। বলুন, তাহলে তুলসীর কাছে আমরা যুগল সেবা চাইছি, তুমি দিতে পারো যুগল সেবা অধিকার। এই সেবা যে গুরুদেবের চরণ আশ্রয় করলে পাওয়া যাবে, সেই চরণ আশ্রয় করতে হবে। বৈষ্ণব আচার, সর্বপ্রথম বৈষ্ণব গুরুর চরণ আশ্রয়, হ্যাঁ, তারপরে বৈষ্ণব আচার। আমাদের গ্রন্থাবলীতে চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবত, তারপর গোস্বামীদের যত গ্রন্থাবলী আছে সব বৈষ্ণব আচার দেয়া আছে। মহাপ্রভু নিজে হাতে তার শিক্ষাষ্টক শ্লোক রচনা করে আমাদের বৈষ্ণব আচার সম্বন্ধে বিধান দিয়ে গেছেন। নয়নং গলদস্রুধারায়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকৈ নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। মহাপ্রভু তার একটি শিক্ষাস্তক শ্লোকে
বলছেন, নিজে কৃষ্ণ হয়েও কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, কবে তোমার নাম লইতে নয়নঙ্গলদশ্রুধারায়া আমার নয়ন হইতে অবিরত অশ্রুধারা বিনির্গত হবে, আর কণ্ঠস্বর গদগদ হয়ে আসবে তোমার নাম গাইতে গাইতে, তোমার নাম গাইতে গাইতে, আর পুলকই নিশ্চিতঙ্গ বপু আমার অঙ্গে ঘন ঘন পুলক জাগবে, অঙ্গে ঘন ঘন পুলক জাগবে, কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি, বলি সেই দিন আমার কবে বা হবে, বলি সেই দিন আমার কবে বা হবে, তোমার নাম লইতে প্রাণ কাঁদিবে, সেই দিন আমার কবে বা হবে, তোমার নাম লইতে প্রাণ কাঁদিবে, কণ্ঠ গদ গদ হয়ে আসবে, নাম লইতে প্রাণ কাঁদিবে, অঙ্গে ঘন ঘন পুলক জাগিবে, নাম লইতে প্রাণ কাঁদিবে, বলো সেই দিন আমার কবে বা হবে, বলি সেই দিন আমার কবে বা হবে। বৈষ্ণবের আচরণ নিতে হবে, বৈষ্ণব আচার না করলে, বৈষ্ণবের আচার মানে বৈষ্ণবের আচরণ না নিলে নামের যে মুখ্য ফল প্রেম, সেটা লাভ করা যাবে না। মহাপুরুষ নিজেই বলেছেন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, অপরাধ শূন্য হয়ে হরিনাম করলেই প্রেমোদয় হবে। তাই এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটা অনেকে আবার উচ্চস্বরে গায় না, কিন্তু আমাদের শাস্ত্রে তো এমন কোনো নিষেধাজ্ঞা নেই, উচ্চস্বরে গাওয়া যাবে না। এখানে বলছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, যথা তথা দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, কালেরও নিয়ম নাই, কালেরও সময় নাই, নিয়ম নাই, পাত্রা পাত্রেরও বিচার নেই, যে কোনো অবস্থায় হরিনাম করা যায়। কিন্তু যখন আপনি হরিনাম মালায় জপ করবেন, তখন একটু নিয়ম নিষ্ঠার প্রয়োজন আছে, কোনো নিষেধ নাই। মহাপ্রভু এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র উপদেশ দিলেন তপন মিশ্রকে, এই নাম সাধ্যে সাধ্যে তোমার প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানি না সে। এই নাম গাইতে গাইতে যখন প্রেমের অঙ্কুর হবে, তখন তোমার কি সাধ্য সাধন তত্ত্ব এই নামেই তোমাকে জানিয়ে দেবে। বিদায় গৌর হরি বল। এই জন্য সর্বপ্রথম হরিনাম আশ্রয়। অনেকে দীক্ষা নিচ্ছেন, গুরুদেবও দীক্ষা দিচ্ছেন, কিন্তু জপের মালা নেব না,